পরীক্ষায় দুজন এখানে ক্যান্ডিডেট আছে, একজন আছে রোহিত, আর একজন আছে শান। তো রোহিতের আমরা আগেই ধরে নেব, প্রথমে আমরা আগে ধরে নেব যে পরীক্ষায় মোট নাম্বার সমান 100%। পরীক্ষায় মোট নাম্বার সমান 100%। 100% সমান কত এটা কিন্তু আমাদের জানা নেই, এটা আমরা অ্যান্সারটা বের করাবো, ঠিক আছে? তো দেখি রোহিত কত পেয়েছে, 30% নম্বর। তাহলে রোহিত 30% নম্বর পেয়েছে এবং 25 নম্বরের জন্য ফেল করে, তাহলে রোহিতকে পাস করতে গেলে 25 পেতে হবে, তাহলে সে পাস করবে। তাহলে 25 যোগ করে ফেললাম। এরপরে স্যাম 40% নম্বর পেয়েছে, 40% নম্বর পেয়েছে এবং 5 নম্বর থেকে 25 নম্বর বেশি পেয়েছে, তাহলে তাকে 5 নম্বরে আসতে গেলে 25 বিয়োগ করতে হবে, তাহলে তার 5 নম্বরে চলে এলো। তাহলে এটা স্যামের 5 নাম্বার আর এটা হলো রোহিতের 5 নাম্বার। এরপরে এটাকে আমরা কি করব, সমাধান করে নেব। তাহলে সমান সমান চিহ্ন দিয়ে দিলাম। এরপরে ক্যালকুলেশন করে ফেলবো। 30% এদিকে আছে আর এদিকে আছে 40%, -40%, আর এদিকে আছে -25, আর এদিকে আছে +25 আছে, তাহলে এদিকে চলে এলে -25 হয়ে যাবে। তাহলে এখানে ক্যালকুলেশন কত হবে, -10% সমান হচ্ছে -50। তাহলে দেখো মাইনাসে মাইনাসে কেটে ফেললাম, 10% সমান হলো 50, 10% সমান 50, তাহলে 100% সমান কত হবে, 100% সমান কত হলো 500, একটা শূন্য বস করে দিলাম। তাহলে পরীক্ষায় মোট নম্বর 500, মানে 500 নম্বরের পরীক্ষা হয়েছিল। তাহলে রোহিত কিংবা শ্যামের 5 নম্বরটা আমরা বের করে ফেলি। তাহলে 500 এর 30%, তার মানে 30/100, কাটাকাটি করে ফেলবো, 105-এ 500, তারপরে কি আছে +25, তাই তো? তাহলে 150 + 25 সমান কত হলো 175। তাহলে পরীক্ষায় 5 নাম্বারটা কত, 100।